নিজের দেহরূপী নৌকা সাজিয়ে মাঝ যমুনা দিয়ে ওই নৌকাখানি নিজেই বেয়ে বেড়াচ্ছেন। কি মধুর! নিজের দেহটাকে নৌকা বানিয়েছে, আবার নিজে নৌকায় নিজে বসেছে। নিজে বসে যমুনার মাঝখান দিয়ে নৌকাখানি বেয়ে বেড়াচ্ছে। আবার গুনগুন 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 করে গান গাইছে। গান গায় না? অনেক সময় মাঝি মাল্লারা দেখবেন ঘাট দিয়ে নদী দিয়ে নৌকা বেয়ে যায়, কতজন কত প্রকারের গান গায়। কে গায় না? হ্যাঁ, ঠিক এমনি করে গুনগুন করে গান গাইছে। কিন্তু যমুনার যে জল অতি পরিষ্কার, অতি নির্মল। তা নিজের অঙ্গের ছায়াটা জলের মধ্যে পড়েছে, বুঝতে পারেনি। মনে মনে চিন্তা করলেন, এই যমুনার মধ্যে আবার মানুষের মতো কাকে দেখা যায়? হ্যাঁ, মনে হলো যমুনার জলের মধ্যে একজন মানুষকে দেখলাম। তাহলে কাকে দেখলাম? সন্দেহ। মনে মনে চিন্তা করলো, তাহলে একটু ভালো করে দেখি আমি কাকে দেখলাম। নিজে হেলুম দিয়েছি। যখনই হেলুম দিল, অমনি দেখলেন অন্য কেহ নয়, নিজের অঙ্গের ছায়া, নিজের প্রতিবিম্ব। মনে মনে চিন্তা করলেন, আমাকে দেখতে আমি এত সুন্দর, পরিষ্কার জল তো, নিজের যে রূপ কেমন এটা ভগবান জীবনে কখনো অনুভব করে না। নিজের রূপ যে কেমন, দেখতে যে কেমন, এই অনুভূতিটা ভগবানের ছিল না। যমুনার জলের মধ্যে প্রথম দিনে অনুভব করতে লাগলেন। যখনই দেখল অন্য কেউ নয়, আমারই প্রতিবিম্ব, আমারই কৃষ্ণ নিজের রূপ যমুনার জলের মধ্যে দেখে মুগ্ধ হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। হায়রে, আমাকে দেখতে আমি এত সুন্দর, এত সুন্দর আমি কবে বা হইলাম, এত সুন্দর কবে বা হইলাম, এত সুন্দর আমি কবে বা হইলাম, সুন্দর আমি কবে বা হইলাম, লোকে আমায় ভালো বলে, এত সুন্দর আমি কবে বা হইলাম, লোকে এত সুন্দর আমি কবে বা হইলাম। নিজে নিজেই ভাবনা করছে, জগতে সবাই আমাকে কালো বলে, আমি নাকি দেখতে একেবারে খুব কালো, কিন্তু কালোর মধ্যে যে আবার এত ভালো, এ তো জীবনে কখনো বুঝতেই পারিনি। আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আবার মনে মনে চিন্তা করলো, তাই তো বলি, ভুলবে না কেন সে বিনোদিনী, ভুলবে না কেন সে বিনোদিনী, ভুলবে না কেন সে বিনোদিনী, আজ নিজেকে দেখে আমি নিজে ভুলে যাই, ভুলবে না কেন সে বিনোদিনী, দেখে আমি নিজে ভুলে যাই, ভুলবে না কেন সে বিনোদিনী, নিজেকে দেখে আমি নিজে ভুলে যাই, ভুলবে না কেন সেই বিনোদিনী, দেখে আমি নিজে ভুলে যাই, ভুলবে না কেন সেই বিনোদিনী। আনন্দে আত্মহারা। এমনি করে এদিকে কৃষ্ণের অন্তরে আনন্দ,
আর ওই যে রাধা নাম করে বাঁশি বাজিয়েছে, বংশীধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী নয়ন জলে ভাসতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, প্রাণ বল্লভ গোবিন্দ যে আমাকে ডাকছে, এখনই যে গোবিন্দের কাছে আমাকে যেতে হবে। আমাদের রাধারানী কি করলে, সমস্ত কিছু ত্যাগ করে ফেলে রেখে ছুটে বেরিয়ে গোবিন্দের কাছে যাবে। হঠাৎ ঘর থেকে বাইরে হতে জটিলা আর কুটিলা দুই মাইজি বসে আছে। দুই মাইজিকে দেখে রাধারানী ঘর থেকে আর বাহির হতে পারলেন না, ফিরে এলো। ফিরে ভয়ে ভয়ে ফিরে এসে ঘরে বসে বসে বদনে হা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে বক্ষ বিলম্ব করে কাঁদিতেছে। উপনীত হলো রাধারানীর কুঞ্জে বলছো না তিনি, রাধে তোর নয়নে জল কেন, কাঁদছিস কেন, বদন করিনি কেন? অমনি রাধারানী বলছেন, বুড়িমাই শোনো শোনো বুড়িমাই, শোনো বুড়িমাই, তোমাকে জানাই, তোমাকে জানাই যে মন মনের দুঃখ, দুঃখ থাকারও না কহবি, গোপন রাখবি, আমায় দেখাবে সোজা দমুখ, আমায় দেখাইতে কি পারবি নাকি, দেখাইতে কি পারবি নাকি, আমার গোবিন্দের চাঁদ বদনে খাবি, বল দেখাইতে কি পারবি নাকি, দেখাইতে কি পারবি নাকি, আমার গোবিন্দের চাঁদ বদনে খাবি, আমি না দেখিতে প্রাণে মরি, না দেখিতে প্রাণে মরি, এমনি করে সমস্ত কথা যোগ মায়া বড়াই বড়ির কাছে রাধারানী বলছে। সমস্ত মনের কথা, দুঃখের কথা বড়াই বড়ি শ্রবণ করলে, শ্রবণ করে রাধারানীর নয়ন জল বসন দিয়ে মুছে দিয়েছে। মুছিয়ে দিয়ে বলল, নাতিনি একটু ধৈর্য ধর, এমন করে কাঁদিস না, তোর নয়ন জল যে আমি সইতে পারি না, একটু ধৈর্য ধর, দেখি আমি তোর জন্য কিছু একটা কিছু করতে পারি না। হ্যাঁ, একটু সান্ত্বনা দিলে, সান্ত্বনা দিয়ে যোগমায়া বড়াই বড়ি মনে মনে চিন্তা করলে, এখন কৃষ্ণবদন দর্শন করানোর জন্য আমি কি করব, কি করে দর্শন করাবো। হঠাৎ করে একটা বুদ্ধি চলে এসেছে মাথায়। জটিলার কাছে গিয়ে বড়াই বুড়ি চিৎকার করে ডাকতে লাগলে, হ্যাঁ এই যে বড়াই বুড়ি, হ্যাঁ আর জটিলা বুড়ি কই, এই যে বলছো মা জটিলা বাড়ি থেকে আছো? হ্যাঁ গো, এমন করে চিৎকার করে ডাকছো কেন? বলছি শোনো মা, তোমাকে একটা আনন্দের সংবাদ দিতে এসেছি। আনন্দের সংবাদ? এই বৃন্দাবনের মধ্যে
আনন্দের সংবাদ দিয়ে এই পর্যন্ত তো আমার কাছে কেউ আসে নাই। হ্যাঁ, যাই হোক, জটিলার অন্তরে একটু একটু সন্দেহ কিন্তু জেগে উঠেছিল। হ্যাঁ, আবার জটিলা ছিল লোভী। মনে মনে চিন্তা করলো, কি আনন্দের সংবাদ নিয়ে এসেছে? বলো, তুমি কি আনন্দের সংবাদ নিয়ে এসেছো? বড়াই বুড়িকে বললে, বলছে শোনো, আনন্দের সংবাদটা হলো ওই মথুরার হাটে দই দুধ ছানা মাখনের দাম 4 গুণ বেড়েছে। আমি অনেকের কাছে শুনে ছুটে এলাম তোমার বাড়িতে। কেন জানো? অন্তত বৃন্দাবনের মধ্যে দই দুধ ছানা মাখনের ব্যবসায় যত আছে তার মধ্যে তোমরা 2 ভাই যেন পটু বেশি। হ্যাঁ, ব্যবসাদের মধ্যে সকলে কি সমান ব্যবসা করতে পারে? হ্যাঁ, একই ব্যবসা করে একজন ধনী হয়ে গেছে, আর একজন দেখবেন তার জায়গায় পড়ে আছে। তাহলে যে ব্যবসা করে ধনী হয়েছে তাহলে সে ব্যবসায় খুব বেশি না? বিপদটা কি বলে? হ্যাঁ, তা তোমরা হলো বৃন্দাবনের মধ্যে তোমরা 2 ভাই যেন ধনী, আবার ব্যবসায়ী পটু বেশি। মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ, মনে মনে চিন্তা করলে এই সংবাদটা তোমাদের কাছে একটু দিয়ে যায়। যদি ব্যবসা করতে পারো তাহলে একটু লাভবান হতে পারবে। যখনই এই কথাটা শুনলো, জটিলা বলেছিল খুব লোভী। আর কি দেরি আছে, 4 গুণ বেড়েছে ছানা মাখনের দাম। মনে মনে চিন্তা করলো, ব্যবসাকে ডেলি ডেলি করতে হয়। হ্যাঁ, আর যদি সঠিকভাবে ব্যবসাটা করতে পারি, অন্তত 2-4 মাসের মধ্যে আমাদের ব্যবসা না করলেও চলবে। কুটিলাকে ডাকছে, কুটিলা, কুটিলা গো, এই দেখি কুটিলা। না না না, এই না, বলেছি কুটিলা এখানে নেই, নেই। চিৎকার করে ডাকছে, কোথায় যেন গেছে, ডাকছে, জটিলা, কুটিলা তুই কোথায় আছিস? কোন বাড়িতে যেন গিয়েছিল। কুটিলার স্বভাবটা তো আপনারা ভালো করেই জানেন, এক জায়গায় তো থাকে না নাকি? হ্যাঁ, কুটিলা কিন্তু ওই বৃন্দাবনে জটিলার কন্যা যে কুটিলা, ওই কুটিলাই শুধু কুটিলা নয়, কুটিলা কিন্তু আমাদের মধ্যে অনেক আছে, যাদের চঞ্চলতার স্বভাব বেশি, এক জায়গায় তাদের মন থাকে না, এবারে ওবারে ঘুরে বেড়ায়, চঞ্চল হলে ঘুরে বেড়ায়, আর কার নিন্দা অপবাদ কার কাছে দেবে, এই হলো কুটিলাদের স্বভাব। দেখবেন আপনার বাড়ির নিন্দা ওই বাড়ি যে করছে, আবার ওই বাড়ি থেকে আপনার বাড়ি তার নিন্দা করবে, যাতে বেজাটা হ্যাঁ ডক মতো যাতে লাগিয়ে দিতে পারে, তারাই হলো কুটিলা। তা কুটিলাকে ডাকছে, কুটিলা বাড়িতে এসেছে। হ্যাঁ, এমন করে চিৎকার করে ডাকছো কেন? বলছে, দেখলে কুটিলা, ব্যবসাটা প্রতিদিন হয় না, যোগমায় বড়াই বলি সে সংবাদ দিয়েছি, মথুরা হাটে নাকি ছানা মাখনের দাম 4 গুণ বেড়েছে। তো অন্যজন মিথ্যা কথা বলতে পারি, অন্তত বড়াই বলি মিথ্যা কথা বলে না। এই সুযোগকে হাতছাড়া করা যাবে না। বেশি করে দই দুধ ছানা মাখন তৈরি কর, হাটে যাবে। বেশি বেশি করে দই দুধ ছানা মাখন তৈরি করে 2 মাইজি ভালো করে একটু সেজে গুজে তৈরি হচ্ছে, হাটে যাবে। এবার বড়াই বলি মনে মনে চিন্তা করবো, ভাইরে কপাল, যার জন্য আমি এত কিছু করলাম, সব কিছু আমার আজ বিলানপুর গ্রামে একেবারে সব বিপদে চলে যাবে। হ্যাঁ, এই 2 মাইজি যদি হেঁটে সেজে গুজে যদি হাটে যায়, তাহলে রাধারানীকে আমি কি করে কৃষ্ণবদন দর্শন করাবো? হ্যাঁ, চিন্তা করতে লাগলে, হঠাৎ করে চিন্তা করে বড়াই করে কি করলেন, এই আনন্দের মধ্যে চিৎকার করে কেঁদে কেঁদে দোলায় করে গড়ি গড়ি কাঁদছে। জটিলা বুড়ি ডাকছে, ও বুড়িমা, হঠাৎ করে তুমি আমাদের আনন্দের সংবাদ দিলে, তা তোমার মধ্যেও একটু আনন্দ হবে দেখেছি, হঠাৎ করে আবার কি কষ্ট তোমার মধ্যে জেগে উঠলো, এমন ভাবে তুমি কাঁদছো? আমারই বড়াই বুড়ি বলছে, জটিলা কি বলবো দুঃখের কথা, আমি কাঁদছি, এটা আমার দুঃখে কাঁদছি না গো বাবা। তোমার দুঃখে কাঁদছো না, কার দুঃখে কাঁদছো? বলছে, তোমাদের দুঃখের কথা ভাবনা করে আমি নয়নের জল আর ধরে রাখতে পারছি না। ও মা, হ্যাঁ, আমাদের আবার দুঃখ কিসে? আমাদের তো আনন্দের দিন, আমাদের দই দুধ ছানা মাখনের দাম 4 গুণ বেড়ে গেছে, বিক্রি করতে পারলে অনেক লাভবান হতে পারবো, তাহলে আমাদের আবার দুঃখ কিসে?
বলছে দেখো মা, ভুল বোঝো না, তোমাদের কাছে তো এসে জীবনে কখনো কোনোদিন আমি মিথ্যা কথা বলিনি। আমি যা বলি সত্যই বলি। হ্যাঁ, আমি যাই বলি সত্যই বলে, জীবনে মিথ্যা বলি না। তবে দই দুধ ছানা মাখন 4 গুণ বেড়েছে, এটা সত্য। কিন্তু তোমরা দুই মাইজি যে সেজে গুজে তৈরি হচ্ছ ওই হাটে যাবার জন্য, কিন্তু তোমাদের দুই মাইজির একজনও তো ওই হাটে যেতে পারবে না। হাটে যেতে পারবো না আমরা, কারণ কি? কেন যেতে পারবো না? বলছি দেখো মা, ওই মথুরার হাট এমনই হাট, ওই হাটে একমাত্র তারাই যেতে পারে, তারাই একমাত্র বিক্রি কিনি করতে পারে যারা নাকি সদবা মানুষ। যারা সদবা মানুষ তারাই ওই হাটে যেতে পারে, তারাই একমাত্র বিক্রি কিনি করতে পারে। কিন্তু তোমরা দুই মাইজিতে সেজে গুজে তৈরি হচ্ছ, তোমার দুই মাইজির মধ্যে একজনও তো তোমরা সদবা না। হ্যাঁ, তুমি হলো বিধবা, আর তোমার ওই যে মেয়ে কুটিলা, তুমি হলো বিধবা, তোমার মেয়ে কুটিলা, তিনি হলো অধবা। একজন হলো বিধবা আর একজন হলো অধবা। এই বিধবা মানুষ আর অধবা মানুষ ওই হাটে কোনোদিন তারা যেতে পারে না। কেন যেতে পারে না? বিধবা মানুষ আর অধবা মানুষ যদি হাটে যায় তাহলে কি হয় জানো? হাট ভেঙে যাবে, হাট ভেঙে যাবে গো, হাট ভেঙে যাবে গো, হাট ভেঙে যাবে গো। বাবা তোমরা দুইজন হাটে গেলে হাট ভেঙে যাবে গো, তোমরা দুইজন হাটে গেলে হাট ভেঙে যাবে গো। মা তোমরা দুইজন হাটে গেলে হাট ভেঙে যাবে গো, কি বলবো দুঃখের কথা। এই জন্য তোমাদের দুঃখের কথা মনে করে আমি নয়ন জল আর ধরে রাখতে পারছি না। তোমরা দুই মাইজে একজন অথবা একজন বিধবা, তোমরা তো হাটে কেউ যেতে পারবে না। তোমরা দুইজন হাটে গেলে হাট ভেঙে যাবে, আর হাট যদি ভেঙে যায় তাহলে কি হবে? তোমরা তো বিক্রি করতে পারবেই না, তোমাদের লাভ হবে না, আর তোমাদের কারণে অন্য সকলেরই লোকসান হবে। হাট ভেঙে যাবে, কেউ বিক্রি ঠিক মতো সঠিকভাবে করতে পারবে না, লোকসান হবে। তাহলে তোমাদের কারণে সকলের লোকসান যদি হয়, তোমাদের অপরাধ হবে না? কি আপনার কারণে যদি, আমার কারণে যদি আপনার কোনো ক্ষতি হয় বা কোনো লোকসান হয়, তাহলে আমার অপরাধ জন্মিবে না? নিশ্চয়ই অপরাধ হবে। এই জন্য ওই বিধবা মানুষ আর অধবা মানুষ হাটে যেতে নেই, হাটে গেলেই গোলমাল সৃষ্টি, হাট ভেঙে যায়। মথুরার হাট এমন একটি হাট। মথুরার হাট কাকে বলে? মথুরার হাট কাকে বলে? এই পার্থিব জগতের হাট একটা, আর অপ্রাকৃত জগতের মথুরার হাট হলো যেখানে মধুর কথা আলোচনা হয়। মধুর কথা তাকেই বলা হয় মথুরার হাট। মধুর কথাটা কোন কথা? মধুর কথা কোন কথা বলা জানেন না? হ্যাঁ, মধুর কথা একমাত্র কৃষ্ণ কথা। মধুর কথাই হলো একমাত্র কৃষ্ণ কথা। আর জীবনে যত কথা